আবির শুধু বলল, তুমি পাশে থাকো, এটাই চাই। তোমার গায়ে মুখ রেখে ঘুমাতে চাই, তোমার নিঃশ্বাস শুনতে চাই। আমি কোনো কথা না বলে আবার ওকে জড়িয়ে ধরলাম। ও আমার কপালে আলতো কিস করল। ওর ঠোঁট আমার কানের কাছে এসে গিয়ে হালকা করে বলল, তুমি আমার সব। সেই রাতে ঘুম হয়নি, শুধু শরীর নাই, মনটাও হালকা হালকা কেঁপে উঠছিল। যে অনুভবটা ছিল তা শুধু শরীরের নয়, ভালোবাসার ছায়ায় ঢাকা এক অন্যরকম আলো, যা কেউ বোঝে না, শুধু অনুভব করে। রাত তখন অনেক হয়ে গেছে। আমি বিছানায় শুয়েছিলাম একা। হঠাৎ করেই আমার দরজার কড়া নাড়ার শব্দ শুনতে পেলাম। আমি আস্তে গিয়ে দরজা খুললাম। দরজার সামনে দাঁড়াই ছিল রাফি। ওর মুখটা কেমন যেন থমথমে, চোখ দুটো লাল। আমি একটু চিন্তায় পড়ে গেলাম। বললাম, কি হইছে বাবা, এই সময় দরজায়? রাফি আমার দিকে তাকাই বলল, মা, তোমার সাথে একটু কথা বলতে চাই। আমি বললাম, ভিতরে আয় বাবা। ও ঢুকে আমার বিছানার এক পাশে বসল। আমি ওর পাশে বসলাম। ও আস্তে আস্তে বলল, মা, তুমি তো জানো না আমার ভিতরের যন্ত্রণা। তোমার মেয়ে এখন প্রেগনেন্ট, তাকে কিছুতেই ছোঁয়া যায় না, ডাক্তারও নিষেধ করছে। আমি বুঝি মা, কিন্তু আমি তো মানুষ, আমারও তো কিছু চাওয়া পাওয়া আছে। আমি কদিন ধরে নিজেকে ধরে রাখছি, কিন্তু আর পারতেছি না মা। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর ওর মাথায় হাত রাখলাম। বললাম, রাফি, তুমি অনেক ভালো ছিলে। তোমার এমন কষ্টের কথা শুনে আমার মন কেঁপে উঠল। তুমি জানো, তোমার এই কষ্ট আমি বুঝি, কারণ আমরা দুজনেই একা রাফি। এই একাকিত্বের মাঝে যদি আমরা কেউ কাউকে একটু ভালোবাসা দিতে পারি, তা কি খুব বড় অন্যায় হবে? রাফি চুপ করে আমার দিকে তাকায় থাকল। তারপর আস্তে আস্তে ওর ঠোঁট আমার কাঁধে এসে লাগল। আমার সারা শরীর কাঁপাতে লাগল। আমি ওকে ঠেকালাম না। আমি জানি এটা ভুল, কিন্তু মন তো আর সবসময় ঠিক ভুল বোঝে না। ওর হাতটা ধীরে ধীরে আমার আঙ্গুলের ফাঁকে এসে মিশে গেল। আমি শিউরে উঠলাম। আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। রাফির চোখে চোখ রাখলাম। ও বলল, মা, তুমি অনেক সুন্দর। তোমার এই কোমল ছোঁয়া আমাকে নতুন করে বাঁচতে শেখায়। আমার চোখে জল চলে এলো। আমি ওকে জড়ায়ে ধরলাম। রাফির বুকের সাথে আমার বুক মিশে গেল। শরীর গরম হয়ে উঠল। রাফি বলল, তোমার এই গন্ধ, এই কোমলতা, এই মায়া আমি কোনোদিন পাইনি। আমি আজকে সবকিছু ভুলে তোমার ভালোবাসা পেতে চাই মা। আমি ওকে আর দূরে ঠেলতে পারলাম না। ও আমার ঠোঁটে ঠোঁট রেখে চুপচাপ থাকলো কিছুক্ষণ। আমার সারা শরীর কাঁপছিল, কিন্তু আমি ঠেকালাম না। আমি শুধু বললাম, আজ রাতটা শুধু আমাদের রাফি। এই রাতের কথা কেউ কোনোদিন জানবে না। এই রাত আমাদের ভুলের মতো এক ভালোবাসা, কিন্তু এই ভুলটাও আমি সারা জীবন মনে রাখব। রাত কেটে গেল। রাফি আমার পাশে ঘুমিয়েছিল। ওর মুখের দিকে তাকিয়ে আমি শান্তি খুঁজে পেলাম। আমার বুকের উপর ওর মাথাটা রেখেও ঘুমাইছিল। সকাল হলে আমি চুপচাপ উঠে গেলাম। সবকিছু আগের মতো করলাম। রাতটা তখন মাঝরাতে গিয়ে ঠেকেছে। চারদিক নীরব। ঘরের বাতিটা একা জ্বলছে। রাফি তখনও পাশেই বসেছিল। চোখে ওর এক অদ্ভুত আকর্ষণ, যেন আমি ছাড়া ওর আর কিছু দেখা লাগে না। আমি তখন ওর চোখের ভেতর একটা কান্না দেখতে পেলাম। ও আস্তে করে বলল, মা, তুমি কি জানো, আমি আসলে অনেক দিন ধরেই ভেতরে কষ্ট নিয়ে ঘুরছি। তোমার পাশে থাকলেই মনে হয় শান্তি পাই। তোমার কোলটা আমার সব শান্তির ঠিকানা। আমি ভেতরে কাঁপছিলাম। একদিকে মেয়েটা আমার প্রেগনেন্ট, তাদের স্বামী স্ত্রীর মেলামেশা বন্ধ, আর এই সময় রাফির মন আমার দিকে ঝুঁকে পড়েছে। আমি জানতাম এইটুকু দুর্বলতা বড় বিপদের দিকে নিয়ে যেতে পারে।
তবুও আমি চুপ করেছিলাম, ওর চোখের দিকে তাকিয়েছিলাম শুধু। ও আমার হাতটা ধরে বলল, তুমি যদি একবার বলো মা, আমি তোমার সব কিছু হয়ে যেতে চাই। আমি তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি, ওর গায়ে মাথা রেখে চোখ বুজে রইলাম। ও আমার কাঁধে হাত রাখল, গায়ে আলতো করে ছোয়ালো। আমি সাড়া না দিলেও শরীর কেঁপে উঠল। ও জানত আমি না বললে কিছু বলছি না মানে ছাড় দিচ্ছি। সেই রাতে আমরা কেউ কিছু বলিনি, কিন্তু শরীরের ভাষা দিয়ে অনেক কিছু বলা হয়ে গিয়েছিল। ও আমার খুব কাছে চলে এসেছিল, আমার গায়ে ওর হাতটা ঘুরে বেড়াচ্ছিল একদম ধীরে। আমি চোখ বন্ধ করে শুধু নিঃশ্বাস ফেলছিলাম। বুকে হাত রাখল, হৃদস্পন্দনটা যেন ধকধক করে উঠল। আমি তখন হালকা করে বললাম, তুই জানিস না, এটা ঠিক না, তুই আমার মেয়ের স্বামী। রাফি কিছু বলল না, শুধু আমার গালটা আলতো করে চুমু খেল। আমি চোখ খুলে তাকালাম, ওর চোখে ভালোবাসা আর ভয় মিশেছিল। রাতটা আমাদের দুজনের জন্য অন্যরকম ছিল। ভোরের আলো আসতেই আমি উঠে গিয়েছিলাম। আয়নায় নিজেকে দেখে লজ্জা পেয়েছিলাম, তবুও একরকম শান্তি অনুভব করছিলাম। মনে হচ্ছিল জীবনের এমন এক অনুভূতি পেলাম, যেটা না বলেও সব বলে দেয়া। আজও রাফি মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকি, আমার গায়ে এসে মাথা রাখি। আমি কিছু বলি না, শুধু চোখ বুজে থাকি। ভালোবাসা অনেক সময় গোপনে আসি, যার নাম হয় না, শুধু একটা ছায়ার নিচে লুকিয়ে থাকি, যেখানে শরীর আর মন একসাথে কাঁপে। কেউ কিছু না বললেও ভেতরের ভেতরের সব কিছু বলা হয়ে যায়।